গুড আফটারনুন বন্ধুরা, আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে দেখো পুরো দুটো দুটো মানে হচ্ছে 1:45 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। স্নান করার পর থেকে দুপুর থেকে রাত পর্যন্তও কিন্তু সংসারে কাজ কম থাকে না বন্ধুরা, তাই না? তো আজকে আমি এটাই শেয়ার করব, দুপুর থেকে রাত্রির পর্যন্ত সংসারের কাজগুলো কিভাবে একের পর এক গুছিয়ে করি আমি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর মনমনি এখন চিৎকার করছে দেখো। আর আমারও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। একের পর এক কাজ শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখতে থাকো তোমরা। তো দেখো এখন আমার পুজো টুজো হয়ে গেছে, আর সবার আগে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। স্নান করে প্রত্যেক দিন না জামা কাপড় রেখে দিই, আগে পুজোটা কমপ্লিট করি আমি, তারপরে জামা কাপড় টাপড় মেলে দিয়ে তারপরে সাজগোজ করি। তো আজও সেটাই করব আর কি। তখন তোমাদের মানে জাস্ট স্নান করেই আর কি আগে চুল টুল একটুখানি মুছে ভিডিওটা স্টার্ট করে দিয়ে তারপরে পুজো টুজো আর কি করে নিলাম। করে নিয়ে এখন জামা কাপড় টাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দিয়ে একটু সাজুগুজু মানে কি ওই একটু মুখে ক্রিম মাখা, একটু ঠোঁটে লিপ বাম লাগানো, আর একটু সিঁদুর পরা, আর বডি লোশন লাগানো অবশ্যই। তোমাদের তো বলেছি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমি একটু বডি লোশন মাখি, ছোটোবেলাকার এটা অভ্যাস আমার। তো সেটাই আর কি একটু সাজুগুজু করে নিয়ে তারপরে আমি আর মেয়ে দুজনে মিলে লাঞ্চ করে নেব। তারপর বাসন টাসন মেজে নিয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে সন্ধ্যের কাজকর্মগুলোও করে নিচ্ছি এখন দেখো। আর মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি, মেয়েকে পড়া দেখাচ্ছি, তার সাথে সাথে সন্ধ্যের কাজকর্মগুলোও করছি। অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে নিলাম। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে যে বাসনগুলো উপর করে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি। সন্ধে দেওয়ার প্রায় ঘন্টাখানেক পরে এই কাজগুলো আমি করছি আর কি। তো দেখো এখন জামা কাপড় নিয়ে বসে পড়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর মেয়ের আজকে বিকালবেলা কোনো কোচিং নেই, তাই ওকে ঘরেই পড়তে বসিয়ে দিয়েছি। আর ও যেটা পারছে না সেগুলো দেখাচ্ছি, সাথে সংসারে কাজকর্মও করছি। আর এই যে জামা কাপড়গুলো গোছানোও হয়ে গেছে, তার মধ্যে শীতের একটা সোয়েটার কাচা বাকি ছিল, সেটাও কেচেছিলাম, শুকিয়ে গেছে। তো ওটাকে এখন আলমারিতে তুলে দেবো, আর রেগুলারের জামা প্যান্টগুলো বাইরে গুছিয়ে রেখে দেবো। তারপর এইসব কাজগুলো করতে করতে বরমশাইও অফিস থেকে চলে আসবে। আমি যেহেতু ঘরেই মশলা বানাই, তাই মশলা বানাতে বসে গেছি। জিরেটা একটু ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব, আর গোটা হলুদটা একটু বেটে নেব। চলো মশলাটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। মশলাটা বানিয়ে নিয়ে তারপর প্রত্যেক দিনের মতো আবার সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়ে তারপরে ততক্ষণে আর কি বর চলে আসবে, এখনও বর আসেনি। আর ওদিকে মশলাটা তো ঠান্ডা হতে দিয়েছি ভেজে ঠেজে, ততক্ষণ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো জায়গা মতো ঢেলে গুছিয়ে নেব। আর ওই হলুদটা ফেলে দিয়েছি কেন বলো তো, ওটার মধ্যে একটু পোকা পোকা আছে, যে ফুটো ফুটো দেখতে পাচ্ছ, ফুটো ফুটো দেখো দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে ওটার মধ্যে পোকা আছে, ওই জন্য ওই হলুদটা ফেলে দিয়েছি। আর ঘরে তৈরি করা মশলা দিয়ে রান্না করলে স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায় বন্ধুরা, ওই জন্য ঘরেই মশলা করি। একটু খাটনি হয় কিন্তু ঘরেই করে নিই। আর এখানে অনেকটাই আছে, মোটামুটি এই মাসখানেক আমার হয়ে যাবে যা আছে। ক্যামেরায় এরকম অল্প অল্প লাগছে। আর এখন সবে মিক্সিতে গুঁড়ো করলাম, তো গরম আছে মশলাটা, এখনই ঢাকা দেবো না, এটাকে ঠান্ডা করে তারপর রাখবো, নাহলে পোকা হয়ে যাবে। তো চলো এখন কিছু মশলাপাতি ঢালার আছে, সেগুলো ঢেলে ঢেলে নিয়ে একদম কম তেলে সন্ধ্যের জলখাবার করে দেবো মেয়েকে। তো দেখো একদম জাস্ট তেলে, অল্প তেলে ব্রাশটা ডুবিয়ে ঘুরিয়ে নিলাম চাটুর চারপাশে, এক্সট্রা তেল দিইনি কিন্তু। আর এক হাতা এই যে আটার মধ্যে লঙ্কা পেঁয়াজ আর ডিম দিয়ে মেখে ভালো করে নুন দিয়ে মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তো সেটাই সেট হয়ে গেছে দেখো।
দেখো এতক্ষণে যতক্ষণ মশলা বানাচ্ছিলাম, আর এখন এটা করে নিচ্ছি। এটাকে আরেকটু ছোট একটু মোটা করে করলে এটা প্যানকেক হয়ে যায়, আর এরকম আমি যেরকম ছড়ি ছড়ি করছি এরকমভাবে করলে এটা গোলা রুটি হয়ে যায়। তবে খুব বেশি বড় করব না, কারণ মেয়ে ছোট ছোট খেতেই পছন্দ করে। তো সন্ধ্যেবেলার জলখাবার হয়ে যাবে, আর বরের জন্য কটা করে নেব, আমি একটা খেয়ে নেব। তো এটাই হবে আমাদের সন্ধ্যেবেলার জলখাবার আজকে। তো চলো এগুলো করে মেয়েকে দিয়ে দিই খেতে। আর এটা খুব চটজলদি কম তেলে যেহেতু হয়, বাচ্চাদের টিফিন বা আমাদের ডিনারও হতে পারে, বড়দের ডিনার আর কি। আর সন্ধ্যাবেলার জলখাবার ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে। খুব সুন্দর দেখো, ওপরটা শুকিয়ে গেলেই উল্টে নিচ্ছি, জাস্ট উঠে আসছে, একটু ছিঁড়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না, বা চাটুর সঙ্গে লেগেও যাচ্ছে না। তো এভাবে খুব সহজে কিন্তু প্যানকেক বা গোলা রুটি যাই বলো করে নেওয়া যায়। প্রত্যেক দিন মেয়েকে দিই না, আর যেহেতু মেয়ের কোচিং নেই তাই মেয়েকে একটুখানি অন্যরকম জল খাবার করে দিলাম, এতে ওর শরীরও ভালো থাকবে, কম তেলের খাবারে পেটও ভরে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, সন্ধে ফন্ধে দিয়ে সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি। আর এখন বরমশাই তো এলো, আর সঙ্গে নিয়ে এলো কি এগুলো, মানে এমনি নর্মাল মুড়ি না, এটা যে মুড়ি খাই সেটা রোজ সে মুড়ি না, এটা হচ্ছে মোটা মোটা মুড়ি। দেখো, দেখতে পাচ্ছ, মোটা মুড়িগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর কি, দারুণ স্বাদের হয়। তো সেগুলোই আর কি নিয়ে এলো। আর মেয়ে যে পড়তে বসেছে, পড়ছে, ওর বিকালে আজকে কোনো কোচিং নেই তাই ও পড়তে বসেছে। আরও অনেক কিছু এখন নিয়ে এলো। আর ওদিকে দুধ নিয়ে এসছে, এখন একটু চা কফি করে নিই। আর মুনমুনি তো বাবা এসছে তাই বাবা বাবা করছে, আর পুরো ঘর ভর্তি করে মেলা ঘর, কি আর করা যাবে বন্ধুরা, এরমভাবেই একটা ঘরে মেকআপ করে নিতে হয় একটা ঘর হলে, তাই না বলো? একটা ঘর তো কি হয়েছে, ঘর দোর কিন্তু আমার সব সময় গোছানো গাছানো থাকে। দেখো, একটা ঘর হলেও ঘর কিন্তু আগোছালো না, কোথাও কিন্তু একটা ঘরেই রান্না করি, দেখো কোথাও কিন্তু একটু নোংরা বা অপরিষ্কার কিছু দেখতে পাবে না। একটা ঘরের মধ্যেই সব কিছু গুছিয়ে গাছিয়ে করি। একটা ঘর হলে এভাবেই একটু বুদ্ধি করে একটু মেকআপ করে কাজ করতে হয়। সবার তো অনেক সব কিছু থাকে না, এক জীবনে মানুষ সব কিছু পায় না, তাই না? তবে যেটুকু আছে আমার, আমি এতেই খুশি, খুব খুশি এতেই, এই নিয়েই ভালো আছি, বেশ এইভাবেই দিন কেটে যাচ্ছে। চল চাটা করে বন্ধুরা, দেখো আমার চা পুরো রেডি হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নেওয়া যাক। চলো আমরা একটু এনজয় করে চাটা খেয়ে নিই। আর এই বিস্কুটগুলো এখন বর নিয়ে এলো, দারুণ খেতে বিস্কুটগুলো, বেকারির যে কোনো বিস্কুটই সুন্দর, এই বিস্কুটগুলো বেশি সুন্দর খেতে, তিল দেওয়া তো। আমরা এই তিলের বিস্কুটটা তো এমনিই সুন্দর খেতে, আরও খাই কেন বলো তো, তিল খেলে একদম শরীর ভালো থাকে, সাদা তিল, বিশেষ করে সকালের কাজকর্ম করতে যাদের যুদ্ধ চালাতে হয় তারা কিন্তু যদি সাদা তিল বাটা ভাতের সঙ্গে খেতে পারো তাহলে কিন্তু পেট একদম পরিষ্কার থাকবে, শরীর ভালো থাকবে। তো চলো বন্ধুরা, সাদা তিল অনেকভাবে খাওয়া যায়, বেটে খেতে হবে এরকম কোনো মানে নেই, মানে বাটাও খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে একতলা ভাত খাওয়া যাবে সাদা তিল বাটা, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, পেট ভালো থাকবে, পেট পরিষ্কার থাকবে। চলো আমরা চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, গাজর, পেঁয়াজ, লঙ্কা, কড়াইশুঁটি, আর এই হচ্ছে ধনেপাতার কালারটা দেখেছো কি দারুণ, আর একটা দারুণ সেন্ট বেরাচ্ছে, দেশি ধনেপাতা এটা, আর এই গন্ধটা এত দারুণ বেরোচ্ছে না। সবজিগুলো একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকোতে দিয়েছি, আর এগুলো দিয়ে এখন পরিপাটি করে মুড়ি মাখা হবে। কি দারুণ লাগছে না দেখতে, দেখো দেখেই মন ভরে যাচ্ছে, কালারটা কি দারুণ।
চলো রং বেরঙের সবজি দিয়ে এখন পরিপাটি করে মুড়ি মাখা করে খাবো আমরা। আর সাথে অবশ্যই আছে, কি আছে দেখতে থাকো, দেখাচ্ছি। তো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় পরিপাটি করে মুড়ি মাখবো, কিন্তু বড়মশাইয়ের আজকে ইচ্ছে হয়েছে যে না সন্ধ্যাবেলা না, আজকে রাত্রিবেলা ঝালমুড়ি খাবো। তোমরা তো দেখোই আমার ব্লগ যারা দেখো, মাঝে মধ্যেই আমরা ঝালমুড়ি খাই শীতের বিভিন্ন সবজি দিয়ে, কারণ বড়মশাই আর মেয়ে দুজনেই মুড়ি খেতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে ওরা মুড়ি খেতে। তো ওই জন্য শীতের সবজি, শীত তো প্রায় টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। তো শীতকাল চলে যাওয়ার আগে আরেকবার আজকে শীতের সবজি দিয়ে পরিপাটি করে মুড়ি মাখা হচ্ছে। মুড়ি মাখা আর এনেছে সাথে এই সিঙ্গারা, তারপর আছে ফুলুরি, তারপর চপ আর ভেজিটেবিল, এই হবে আজকের ডিনার। তো দেখো এই যে পরিপাটি করে মুড়ি মাখতে বসেছে বড়মশাই, উনিই মাখছে, উনিই কাটছে, বলছে আমি নাকি কাটতে পারি না, উনি ভালো কাটতে পারে আমার দিয়ে। তো যাই হোক, কাটো, সত্যিই কিন্তু ভালো কেটেছে, ঝিরঝির করে একদম কেটেছে, তোমাদের তো দেখালাম। সর্বগুণ সম্পন্ন ব্যক্তি পেয়েছি বাবা। ছোটবেলায় যে নির্জলা উপোস করতাম আগের দিন, মানে শিব ঠাকুরের আগে পুজোর উপোসের আগের দিন সংযম করে একদম নির্জলা নিষ্ঠাভাবে 5 প্রহরে জল ঢেলেছি। 5 প্রহরে বন্ধুরা, ভোরবেলা থেকে শুরু করতাম শিবরাত্রিরে, ভোরবেলা দুপুর 12টার সময়, দুপুর 3টের সময়, সন্ধ্যে 6টায়, রাত 9টায়, আবার রাত 12টায়, আবার পরের দিন সকাল 12টায় জল ঢেলে তারপর খেয়েছি। সেই উপোস বিফলে যায়নি, স্বয়ং শিব জুটেছে কপালে। তো বন্ধুরা দেখো আমাদের মুড়ি মাখা, দেখে নাও তোমরা, এই যে কালারফুল মুড়ি মাখা। শীত চলে যাওয়ার আগে আরেকবার ঝালমুড়ি খেয়ে নিলাম আমরা। ওইদিকে মুনমুনিরও তর্স হয়েছে না বাবা, এত সুন্দর মুড়ি মেখেছে, দেখো নাচ শুরু হয়ে গেছে, দেখো দেখছো, এ মাথা ও মাথা করছে, লাফালাফি লাফালাফি। ওকে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণ আমরা খাবো ততক্ষণ ও লাফালাফি করবে। তো চলো বন্ধুরা, একটুখানি সময়ের জন্য হলো খাটনি কমেছে, রান্না বান্না রাত্রিটা আর করতে হয়নি, বড়মশাই খাটনি কমিয়েছে। তো এভাবেই আমরা মাঝে মধ্যেই এনজয় করি নিজেদের মধ্যে। খাওয়াটা বড় কথা না, আনন্দটা বড় কথা। এই মুহূর্তগুলো, ভালো ভালো মুহূর্তগুলো আমাদের জীবনে অক্সিজেনের কাজ করে, যেগুলো সারা জীবন ভালো ভালো স্মৃতি হয়ে আমাদের মনের মধ্যে গেঁথে রইবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর আজকে আমি একটা বড় টিপ পরেছি, দেখো ছোট টিপের পাতাটা না খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমাকে ছোট টিপটা পরলে বেশি ভালো লাগে না বড় টিপটা। ঠিক আছে, তাহলে আমি সেই টিপটাই পরবো তোমাদের পছন্দ মতো। তো আমরা এখন মুড়ি খাই, সাথে তেলে ভাজা, আর একটু এনজয় করে গল্প করি, আড্ডা মারি। এই তো জীবন, তো এইভাবেই কেটে যাবে হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে, তাই না?